মরশুমে প্রায় প্রত্যেকের বাড়িতেই গাজরের হালুয়া বানানো হয়ে থাকে, কিন্তু গাজরের হালুয়া বিভিন্ন রকমভাবে বিভিন্ন জন বানিয়ে থাকে। আমি খুবই কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে বানাই। এইভাবে যেভাবে আমি বানাই সেইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর খেতে খুবই ভালো লাগে এইভাবে বানালে গাজরের হালুয়া। প্রথমে আমি কড়াইতে ঘি দিয়েছি, একটু বেশি করে একটু ঘি দিয়েছি, তাতে দিয়েছি গাজর, গ্রেট করে রাখা গাজর। গাজরটা আপনারা অবশ্যই লাল গাজরটা দিবেন, এখন খুবই ভালোভাবে পাওয়া যায় এই লাল গাজরটা। হলুদ গাজর দিয়ে গাজরের হালুয়া ভালো হয় না, একটা বাজে স্মেল লাগে, খেতে লাগে, তাই এই গাজরটা দিয়ে অবশ্যই বানাবেন। আর এখন তো সব জায়গায় পাওয়া যাচ্ছে এই বাজারে এই লাল গাজরটা। ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঘিতে কালারটা সুন্দরভাবে এসে গেছে। আমাদের গাজরেরটাও ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে গেছে। যখন আপনারা দেখবেন এইভাবে কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন আপনারা আগে থেকে যে ফুটিয়ে রেখেছিলাম দুধটা আমি এখানটায় দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধটা দিয়েছি, 1 লিটার মতন দুধ দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে গাজরটাকে ফোটাতে হবে। কত সুন্দর, দেখুন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখানে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই দিবেন, কোনো কিছু মিষ্টি রান্না করার সময় লবণটা একটু দিবেন, তাহলে টেস্টটা ভালোভাবে আসে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ঘিটা উপরে ভেসে এসছে। এরপর এখানটা দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা মতো এলাচকে একটু ভেঙে নিয়েছি। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে অবশ্যই এলাচের গুঁড়ো দিবেন, তাহলে তো খুবই ভালো হয়। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরটাও প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। গাজরটা যখন ভেজেছিলাম তখন তো সেদ্ধ হয়ে এসেছিলো, আর দুধের সঙ্গে ফুটে গিয়ে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। এরপর এখানটা দিচ্ছি পরিমাণ মতন বা স্বাদ মতন আমি চিনি দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পর আরও একটু জল বেরোবে এবং গাজরটা আরও ভালো করে ফোটাতে হবে, যাতে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গাজরটা আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং জলটা শুকিয়ে এসছে। তখন আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, কাজু, আমন্ড, কিশমিশ। আপনাদের কাছে পছন্দের মতন যদি যে কোনো ড্রাই ফ্রুটস থাকে তাহলে এখানে ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসটা একটু বেশি পরিমাণে দিলে খেতে খুবই ভালো লাগে। শেষে দিয়ে দেবো এখানটায় ঘি, 1 চামচ মতন দিয়ে দিচ্ছি ঘি। এরপর ভালো করে মিশিয়ে নেব। শেষে আমাদের গাজরের হালুয়া দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখতে পুরো ক্রিমি হয়েছে এবং খেতে খুবই টেস্টি। আমি এখানে কাজু, আমন্ড এবং কিশমিশ দিয়ে গার্নিশ করে দেবো। আপনাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল যদি প্রথমবার দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা, আর আপনারা কি কেমন ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।